আমরা যদি দ্বিমাত্রিকভাবে ভাবি, আমরা এখানে এই বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা আসলে এখানে আমাদের অনেক কিছুই আছে এটা ভালোভাবে করার জন্য। আমি শুধু আমাদের এই জিনিসগুলোর কথা মনে করিয়ে দিচ্ছি। তো এটা হলো x অক্ষ এবং এটা হলো y অক্ষ, এবং আমি এখানে একটি বীজগাণিতিক ফাংশন আঁকছি। তো এটা হলো আমার ফাংশন f of x, এবং ধরি যে আমরা এই ক্ষেত্রফল বের করতে চাই এই x সমান a থেকে। এটা হলো x সমান a এবং x সমান b এর মধ্যে। আমরা এটাকে অনেক আগের ভিডিওতেই দেখেছি যে তুমি এখানে কি করতে পারো। তো তুমি এখানে খুব ছোট ছোট x নিতে পারো। তো খুব ছোট ছোট x এর পরিবর্তন, এবং এটাকে আমি ডেল্টা x বলতে পারি, কিন্তু যেহেতু এইগুলি আসলে খুবই ছোট তো এটাকে আমরা বলি dx। আমরা এটাকে dx বলি, এবং এটা হলো x এর অতি ক্ষুদ্র একটি পরিবর্তন, এবং তুমি এটাকে f of x এর মান দিয়ে গুণ করতে পারো। সুতরাং তুমি ওই বিন্দুতে এখানের উচ্চতা দিয়ে গুণ করলে, যেটা হলো f of x এর মান, এবং তাহলে তুমি পাবে যে এই f of x গুণ এইসব অতি ক্ষুদ্র একটি ভিত্তি এর মান, যা হলো তোমাকে এই অতি ক্ষুদ্র আয়তক্ষেত্রের এই ক্ষেত্রফলের মান দিবে। আমি বলেছিলাম যে এই প্রতিটি আসলে অসীমভাবে বা অতি ক্ষুদ্র। তো এই জায়গাটি পূরণ করার জন্য তোমার অসীম সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্র লাগবে, এবং তাহলে তোমার এখানে অসীম সংখ্যক আয়তক্ষেত্র থাকবে। এবং আমরা যে জিনিসটি এখন ব্যবহার করব তা হলো যে নির্দিষ্ট সমাকলন বা ডেফিনিট ইন্টিগ্রাল। এটা হলো একটি যোগফল, এই অসীম সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রের যোগফল, এবং এখানে আমি বর্ণমালা ব্যবহার করব। তো এটা হলো a থেকে b পর্যন্ত, এবং আমরা এটার উপর অনেক ভিডিও করেছি যে তুমি এটা কিভাবে এটার মান নির্ণয় করবে। আমি শুধু তোমাদের এখানে মনে করিয়ে দিতে চাই যে এখানে আসলে কি বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে একটি x এর আমরা ছোট একটি পরিবর্তন নিচ্ছি এবং সেটা এই জায়গার উচ্চতা দিয়ে গুণ করছি। এভাবে তুমি এটা অসংখ্যবার করবে, কারণ এই অক্ষগুলো আসলে অনেক ছোট এবং তারা অসীমভাবে ছোট। তো এরকম এটা অসংখ্যবার আছে, এবং তাহলে এখানে এই সবগুলোর অসীম সংখ্যককে আমরা যোগ করি x সমান a থেকে x সমান b পর্যন্ত। এটা হলো আমাদের নির্দিষ্ট সমাকলন বা ডেফিনিট ইন্টিগ্রাল। তো আমি এই ভিডিওতে যা করব সেটা হলো যে আমি এটাকে আরেকটু বড় করে করব, তা আরো কঠিন বা বড় সমস্যার সমাধান করার জন্য। তো ধরি চলো আগে আমরা প্রথমে একটি ত্রিমাত্রিক চিত্র আঁকি। তো আমি প্রথমে এই এক্স ওয়াই সমতল নিব, এবং আমি এটা রেখে দিচ্ছি কারণ এটাকে ভালোভাবে বোঝানোর জন্য। আমি এখন এটা প্রথমে আঁকি। এটাকে আমি সমতল হিসেবে আঁকবো, এবং এখানে আমাদের একটি অক্ষ আছে। তো ধরি এটা হলো ওয়াই অক্ষ, এবং আমি এখানে স্ক্রিনের পিছনে চলে যাচ্ছি। তো তুমি ধারণা করতে পারো যে আমি এটাকে ধাক্কা দিচ্ছি এবং এটাকে নিচে নিয়ে আসছি, এবং এটা হলো আমার এক্স অক্ষ। এখন চলো আমি কিছু পথ আঁকি এই এক্স ওয়াই তলের উপর। সুতরাং আসলে এই এক্স ওয়াই তলের উপর কোনো পথকে নির্ধারণ করতে হলে আমার এটাকে প্যারামিটারাইজ বা পরিমাপক ব্যবস্থা নিতে হবে। তো এখানে উভয় এক্স এবং ওয়াই চলকের, আচ্ছা প্রথমে আমি এটা ধরি যে এক্স সমান সমান, আচ্ছা আমি এখানে রংটা বদলে নিই কারণ আমার মনে হচ্ছে এই রংটা আমি খুব বেশি ব্যবহার করছি। তো ধরি এক্স সমান হচ্ছে একটি ফাংশন অফ টি, এবং ওয়াই সমান হচ্ছে অন্য কোনো একটি ফাংশন সেই একই টি এর জন্য। এখন আমাদের এটা শুরু করতে হবে। তো এখানে হলো যে টি হলো এ থেকে বড় বা সমান, এবং বি থেকে ছোট বা সমান। এখন এটা এক্স ওয়াই তলের উপর একটি পথ নির্দেশ করে, এবং এটা কিছুটা বিভ্রান্তিকর লাগতে পারে। তো তুমি এর জন্য পরিমাপক ব্যবস্থার সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশনের ভিডিওগুলো দেখতে পারো। এবং যখন টি সমান এ হয়, তো তুমি জানো যে এক্স সমান হবে টি সমান যখন এ, তখন এক্স সমান হলো জি অফ এ, এবং ওয়াই সমান হবে এইচ অফ এ। তাহলে এই বিন্দুতে এটা হতে পারে, আমি আসলে জানি না, তো এটা এখানে হতে পারে যখন টি সমান এ, তখন তোমার থাকবে যে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এই জি অফ এ। তো এটা হচ্ছে এক্স এর মান ঠিক এখানে, এবং আমাদের y এর মান হবে, এটা হবে h অফ a। তাহলে তুমি শুধু এই t সমান a এই সব সমীকরণে বসিয়েছো, এবং এতে তুমি x এবং y এর মান পেয়েছো। তাহলে এখানে এই স্থানাঙ্ক হবে h অফ a, এবং এখন তুমি এই t এর মান ধীরে ধীরে বাড়তে থাকবে এটা b পর্যন্ত, এবং এভাবে তুমি একটি একটি করে একটি বিন্দুর সারি পাবে, যা দেখতে অনেকটা এইরকম হবে। এবং এটা হলো একটি বক্ররেখা, অথবা এটা হলো একটি পথ এই xy তলে। তাহলে এটার সাথে এটা কিভাবে মিল থাকে? তো আমরা আসলে এটা কি করছি? আগে প্রথমে এখানে c বসে, এবং এটা আসলে আমাদের একটি বক্ররেখা। এখন ধরি যে আমাদের অন্য একটি ফাংশন আছে যেটা হলো এই xy তলের কিছু মানের অংশ। তো আমরা ধরি যে আমাদের ফাংশন হচ্ছে f of x এবং y, এবং এটা কি? তো এটা হলো এই xy তলের প্রতিটি বিন্দুর একটি মান। এখন প্রথমে আমি একটি উলম্ব অক্ষ আঁকি। তো আমরা এটাকে এখানে ভিন্ন রং ব্যবহার করতে পারি। এটাকে f of xy অথবা
জেড অ্যাক্সিস বলা যেতে পারে, অথবা তুমি যদি চাও এটাকে উলম্ব অক্ষ বলতে পারো। তো এখানে এই প্রতিটি বিন্দুতে তুমি যদি আমাকে এক্স এবং ওয়াই দাও, তাহলে আমরা এই এফ অফ এক্স এবং ওয়াই এই ফাংশনে বসালে আমরা এটার এই একটি বিন্দু দিবে। এখন আমি এখানে একটি তল আঁকি এবং এটা হলো এই এফ অফ এক্স ওয়াইকে প্রকাশ করবে। এটা আরো পরিষ্কার হবে যখন আমরা আরো উদাহরণ করব। তো ধরি এফ অফ এক্স ওয়াইকে এটা এমন লাগে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করবো এটা ভালোভাবে আঁকার জন্য। তো আমি এটা অন্য রঙে আঁকি। ধরি এফ অফ এক্স ওয়াই হলো কোনো একটি তল এবং আমি এটার একটি অংশ আঁকছি। তো এই কোনো একটি তল যেটা দেখতে অনেকটা এমন লাগে, তো এটা হলো এফ অফ এক্স ওয়াই। এবং মনে রাখো যে তুমি আমাকে একটি এক্স দিয়েছো এবং তুমি আমাকে একটি ওয়াই দিয়েছো এবং এটাকে আমি এফ অফ এক্স ওয়াই এ বসিয়েছি। তো এটা আমাকে কোনো তৃতীয় একটি মান দিয়েছে যেটা এই অক্ষে এটা এখানে পড়বে। এবং চলো একটি উদাহরণ দিই। তো এফ অফ এক্স ওয়াই এটা হতে পারে, আমি বলছি না যে এটা একটি নির্দিষ্ট ক্ষেত্রের জন্য, তো এটা হতে পারে যে এক্স যোগ ওয়াই, অথবা এটা হতে পারে যে এফ অফ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স গুণ ওয়াই। তো তুমি এক্স সমান ওয়ান এবং ওয়াই সমান টু নিলে তাহলে এটা হবে ওয়ান গুণ টু। এবং দেখো যে তুমি যখন এই এক্স এবং ওয়াই তলে এই সবগুলো বিন্দু বসাবে, যখন তুমি এই এফ অফ এক্স ওয়াই বসাবে তখন তুমি এটা বলবে এই তলটি এখানে। এখন আমরা এখানে কিছু মজার কিছু করতে চাই। তো আমরা এই বক্রতলের নিচের ক্ষেত্রফল বের করবো না, এটা অনেক সাধারণ ছিল যখন আমরা এটা প্রথমবার করেছিলাম। তো এখন আমি বের করতে চাই যে এই ক্ষেত্রফলটি। তুমি এটাকে একটি পর্দা কল্পনা করো এবং এখানে একটি বেড়া আছে যেটা এই বাঁকা রাস্তা বরাবর গিয়েছে। এবং দেখো যে এটাও আসলে খুব সোজা একটি রেখা, তো এই এক্স অক্ষ বরাবর এ থেকে বি পর্যন্ত। এখন আমাদের এরকম বাঁকানো একটি পথ আছে যা কিনা এক্স ওয়াই তল দিয়ে যায়। এবং এখন তুমি ভাবো যে যদি তুমি এই দেয়াল বা পর্দা এটা আঁকো, তো এখান থেকে আমরা এই ফাংশন অফ এক্স এবং ওয়াই পর্যন্ত, তো আমি এটা সর্বোচ্চ চেষ্টা করবো এটা আঁকতে। তো আমি এটা আঁকছি, এটা উপরে যাবে, তো হয়তো এই বিন্দুটি এখানে মিলে যাবে। এবং যখন তুমি এই পর্দাটি আঁকবে এটা অনেকটা এরকম দেখাবে। তো এই বিন্দুটি এখানে মিলে যাবে। তাহলে ধরো যে তোমার একটি পর্দা আছে এবং এফ অফ এক্স ওয়াই হলো এই ছাদ। তো যেটা আমি এঁকেছিলাম এটা হলো কোনো দেয়ালের তল, এটা একটা আজব দেয়াল। তো এখন এই বিন্দুটি মিলে যাবে। আচ্ছা, আমি আগে এটা আরো ভালোভাবে একটু আঁকি। তো এখানে এটা কোনো বিন্দুর সাথে মিলে যাবে এবং যখন তুমি এই চলার পথটা এটা বের করতে যাবে, এটা এখানে কোনো জায়গায় ছেদ করে। তো আমি ঠিক জানি না, তো আমি এরকম কিছু একটা, এটা তোমাকে দেখানোর আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এখন এই জায়গাগুলোকে কিছুটা ঘন করে দেই। তো এখানে এফ অফ এক্স ওয়াই এটা কিছুটা স্বচ্ছ এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই বাঁকা দেয়ালটিকে, এবং আমরা এই ভিডিওটির লক্ষ্য হলো যে আমরা কিভাবে এই বাঁকা দেয়ালটির ক্ষেত্রফল বের করতে পারবো, তাই না? তো এই বাঁকা দেয়ালটি, এখানে এই দেয়ালটি হলো, তুমি যদি এই বাঁকা রেখা থেকে যাও, এখানে লাফ দাও এবং এই এফ অফ এক্স ওয়াই এর ছাদটিকে ধাক্কা দাও, এটাই হলো যেভাবে আমরা এটাকে করতে পারি। তো আমরা আগে যা করেছি তার সাথে এটা তুলনা করতে পারি। তো আমরা বলতে পারি যে দেখো এটা এই, চলো এটাকে বলি যে এটা কিছুটা দূরত্বে এটা পরিবর্তন নেই এবং আমাদের এই বাঁকা রেখাতে ধরি এটা হলো ডিএস। তো এটা হলো আমাদের রেখার মাঝে যে দূরত্বের কিছুটা পরিবর্তন। এখন আমি যদি এই দূরত্বের পরিবর্তন এই ডিএস কে এফ অফ এক্স ওয়াই দিয়ে গুণ করি, তো আমি এই বিন্দুতে এই এফ অফ এক্স ওয়াই দিয়ে এটা গুণ করলে আমি পাবো যে এই ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমি যদি এই ডিএস নেই এই বিন্দুতে, যেটা হলো যে এই আমার বৃত্তের পরিধির একটি অংশ, তো আমি এটা লিখে ফেলি যে ডিএস সমান হচ্ছে খুবই ক্ষুদ্র বা সুপার স্মল। তো এটা অনেক ছোট একটি পরিবর্তন। তো এটাকে আমরা লিখতে পারি যে চেঞ্জ ইন দ্য আর্ক লেন্থ, অর্থাৎ এই পরিধির অংশের। তো যেটা হলো আমাদের এই পথ বা আমাদের এই বক্ররেখা। তাহলে এখন তুমি এই ছোট্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে কিছুটা ধারণা করতে পারো। তো যেটা হলো আমাদের এই বাঁকা দেয়ালের উপর এটা হবে ডিএস এবং এখানে আমি বড় হাতের এস লিখব। তো এই ডিএস গুণ এই বিন্দুতে এর উচ্চতা, তো এটা হলো এফ অফ এক্স এবং ওয়াই। এবং আমি যদি এটার যোগফল নেই, কারণ এখানে আমার এই ডিএস হলো এটা অসীমভাবে ছোট, তো ছোট একটি প্রস্থ, এবং আমি যদি এর অসীম সংখ্যক এইগুলির যোগ নেই, তো এই সবগুলোর, এটা হলো টি সমান এ থেকে টি সমান বি পর্যন্ত, একদম টি সমান এ থেকে আমরা এই সব আয়তক্ষেত্রের যোগফল নিব একদম টি সমান বি পর্যন্ত, যা থেকে আমি আমার ক্ষেত্রফল পাবো। আমি উপরের মতোই এখন একই ধারণা এখানে ব্যবহার করছি। তা আমি গাণিতিকভাবে আসলে অতটা সবল নই, তা আমি তোমাকে ধারণা দেব যে আমরা আসলে কি করতে চাই। তা আমরা শুধু এটার ভিত্তিটিকে বাঁকিয়ে দিয়েছি, এটা একটি বাঁকা দেয়াল করেছি একটা সোজা দেওয়ালের পরিবর্তে, যা আমাদের এখানে ছিল। তো এখানে
তুমি বলতে পারো যে আমরা কিভাবে এরকম কিছু একটা হিসাব করতে পারি, এটা আমাদের কাছে কোনো অর্থই প্রকাশ করে না। আমাদের এখানে একটি এস আছে এবং আমাদের আরো এক্স এবং ওয়াই আছে এবং আমাদের একটি টি আছে। তো এখন আমি এগুলো দিয়ে কি করতে পারি, এখন আমি দেখি যে আসলে আমরা এটা দিয়ে কিছু করতে পারি কিনা। তো আমি তোমাকে বলতে পারি যে এই সমস্যাটি সমাধান করার পর এটা কিছুটা কঠিন দেখাবে, তো যখন আমরা কোনো সমস্যার সমাধান করব তখন দেখবো যে ব্যাপারগুলো আসলে অনেক সহজ ও পরিষ্কার, তো এটা বেশি কঠিন হবে না। এখন দেখি যে আমরা এই সবগুলোকে টি এর মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা। তো প্রথমে শুধু এই ডিএস এর উপর মনোযোগ দেই। তাহলে এখন আমি আবার এই এক্স ওয়াই অক্ষকে আবার নেই এবং আমি আসলে রংটা পরিবর্তন করে নিই। আচ্ছা, তাই এখন যদি আমি এই এক্স ওয়াই অক্ষকে ঘুরিয়ে দেই, আচ্ছা আমি একই রং ব্যবহার করি কারণ আমরা একই এক্স ওয়াই অক্ষ ব্যবহার করছি। তাহলে এটা হলো আমার ওয়াই অক্ষ আর এটা হলো আমার এক্স অক্ষ, এবং এই পথ ঠিক এখানে আমি যদি এটা এভাবে আঁকতে চাই তাহলে এটা এমন কিছু একটার মতো লাগবে। তো এটা অনেকটা এমন লাগবে। তাহলে এটা হলো আমার এই পথ, তো আমার এই পরিধির অংশ। এটা হলো যখন টি সমান এ, টি সমান এ এবং এটা হলো টি সমান বি। তো এখন এই জিনিস আমি আবার দেখাচ্ছি যাতে তুমি এটা বুঝতে পারো। তো আমরা বলেছিলাম যে আমাদের পরিধির অংশের কিছু পরিবর্তনের কথা। তো ধরি, আচ্ছা প্রথমে আমি রংটা পরিবর্তন করে নিই। তো এটা ধরি যে আমাদের এই পরিধির অংশের ছোট একটি পরিবর্তন যাকে আমরা ডিএস বলেছিলাম। তো এখন এখানে এটা কোনো কিছুর সাথে এই ডিএস কে এক্স এবং ওয়াই এর সাথে কি কোনোভাবে যুক্ত করা যায়? তো এখন আমরা যদি এটা নিয়ে ভাবি যে এটা আসলে অনেকটা তাই ধারণা দেয়। আমি আসলে এটা গাণিতিকভাবে অতটা সবল নই, কিন্তু আমি এটা মনে করি এটা সঠিক ধারণা দেবে। তুমি যদি ভাবো যে এটা হলো এই ডিএস এবং তুমি এর দৈর্ঘ্য বের করতে পারো, যে তুমি যদি ডিএক্স এবং ডিওয়াই এর ছোট পরিবর্তনগুলো জানো, তাহলে এই দূরত্ব হলো ডিএক্স এবং এক্স এর অসীম ছোট পরিবর্তন, এবং এই দূরত্বটি হলো ডিওয়াই, তো এটা হলো ওয়াই এর অসীম ছোট পরিবর্তন। তাহলে আমরা এখানে এই ডিএস এর মান বের করতে পারি আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। তো ধরি ডিএস সমান হলো এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এই ডিএস সমান হচ্ছে স্কোয়ার রুট ডি এক্স স্কোয়ার যোগ ডিওয়াই স্কোয়ার। তো এটা দ্বারা কিছুটা বোঝা যাচ্ছে যে আমরা এই ডিএক্স কে এখন মুক্ত করতে পারি। তো এখন এই রাশিকে এখানে লিখি যে এটা এই ডিএসটা এটা আসলে কি, তো এটা সমান হবে স্কোয়ার রুট ডিএক্স স্কোয়ার যোগ ডিওয়াই স্কোয়ার। এবং আমি এটা আসলে অতটা সবল নই, তো আমি আসলে এই অঙ্কটা খুব কঠিন এটা নিয়ে সবল হওয়া, কিন্তু এটা দ্বারা আসলে অনেক কিছুই বোঝা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই সমাকলন, এই বাঁকা পর্দার ক্ষেত্রফল হবে যে এই সমাকলন বা ইন্টিগ্রাল টি সমান এ থেকে টি সমান বি পর্যন্ত, এবং এফ অফ এক্স এবং ওয়াই গুণ, এখন এই ডিএস এর বদলে আমরা এটা লিখতে পারি যে স্কোয়ার রুট ডি এক্স স্কোয়ার যোগ ডিওয়াই স্কোয়ার। এখন আমরা এই এস থেকে সরে আসতে পেরেছি, কিন্তু আমরা এখন এই সমস্যাটি সমাধান করিনি এবং এটাকে কিভাবে সমাধান করব। তো এই ডেফিনিট ইন্টিগ্রালটা দেখতে এমন যে আমরা জানি যে এটা টি এর সাপেক্ষে আছে এবং এখানে আমাদের এক্স এবং ওয়াই আছে, এবং এই সব কিছুই আমাদের এই টি এর সাপেক্ষে প্রকাশ করতে হবে। তো আমরা জানি যে এই এক্স ওয়াই উভয় টি এর একটি ফাংশন। তো এটাকে এভাবে আমরা লিখতে পারি যে, এখন আমরা এটাকে এভাবে লিখি যে এই টি সমান হচ্ছে এ থেকে টি সমান বি পর্যন্ত, এবং এখানে আমাদের ছিল এফ অফ এক্স ওয়াই। তো এখানে এফ অফ এক্স, এটা এক্স হলো টি এর একটি ফাংশন, তো এটা হবে এক্স অফ টি, এবং ওয়াই এটাও টি এর একটি ফাংশন, তো এটা হবে ওয়াই অফ টি। এবং তুমি যদি আমাকে টি এর একটি মান দাও তাহলে এটা থেকে আমি এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো, এবং এক্স আর ওয়াই এর মান থেকে আমি এফ এর মান বের করতে পারবো। এবং এই অংশটিকে আমি কমলা রঙে করব, তো এটা হবে স্কোয়ার রুট ডিএক্স স্কোয়ার যোগ ডিওয়াই স্কোয়ার। এখন আমাদের এই রাশিগুলো টি এর মাধ্যমে প্রকাশ করা হয়নি, তো আমরা এখানে এই ডিটি দরকার। তো এই সমকলনটির মানের জন্য আমরা এর পরের ভিডিওতে এটা দেখাবো। আমি তোমাদের এটার ফলটি দেখাবো, এটার শেষ ফলটি দেখাবে যে এটা কোথা থেকে এসেছে। তাহলে আমরা কি করতে পারি, এখন যদি আমরা আমাদের এই অনুমতি দেই যে যে কোনো বীজগাণিতিক কোনো রাশি যোগ করি, তাহলে আমরা যা করতে পারি এটা হলো যে এই ডিটি দিয়ে আমরা গুণ এবং ভাগ করতে পারি। তো চলো এটা করি, এবং এটা একভাবে ভাবা যায় যে তুমি অন্যভাবে লিখতে পারো। এখন আমি এই কমলা অংশটি এখানে করি। তাহলে এটাকে আমি আবার লিখি, আমি রংটা পাল্টে ফেলি। আমি এখানে অন্য একটি রঙে এটাকে আবার লিখছি যে স্কোয়ার রুট ডিএক্স স্কোয়ার যোগ ডিওয়াই স্কোয়ার, এবং এটাকে আমরা ডিটি দিয়ে ডিটি ভাগ ডিটি দিয়ে গুণ করব। তো টি এর ছোট একটি পরিবর্তন ভাগ টি এর সেই ছোট পরিবর্তনটি, এটা হলো 1, তাহলে আমরা এটা দিয়ে গুণ করতে পারি। এখন যদি আমরা এই অংশটি এই বর্গমূলের ভিতরে নিতে চাই, তো এটাকে আমি আবার এখানে লিখছি। তো এটা এভাবে লেখা যায় যে এই 1 ভাগ ডিটি গুণ স্কোয়ার রুট ডিএক্স স্কোয়ার যোগ ডিওয়াই স্কোয়ার
গুণ ডিটি। আমি শুধু এটাকে 1 দিয়ে গুণ করে এই ডিটিকে এখান থেকে এখানে নিয়ে এসেছি এবং বাকিটা এখানে রেখে দিয়েছি। এখন আমি এটাকে এই বর্গমূলের ভিতরে নিতে চাই। তো এটা আসলে একই জিনিস, এটা সমান আমি, এবং এটা আমি অনেক ধীরে ধীরে করব, যাতে আমি এটাতে চাই যে তুমি বুঝতে পারো যে এখানে আমি বীজগাণিতিক কোনো গোঁজামিল করছি না। তো এটাকে এভাবে লিখতে পারি যে এই স্কোয়ার রুট 1 ভাগ ডিটি স্কোয়ার এবং এটা গুণ এই পুরোটা অর্থাৎ ডিএক্স স্কোয়ার যোগ ডিওয়াই স্কোয়ার এবং তারপর এই পুরোটা গুণ ডিটি। এটা আসলে একই, তাই না? কারণ এই 1 ভাগ ডিটি স্কোয়ার এটা স্কোয়ার রুট করলে আমরা পাই 1 ভাগ ডিটি। তো এটাকে আমি এখন এই পুরোটার সাথে গুণ করি, এটা সমান হবে স্কোয়ার রুট এবং একদম শেষে এখানে ডিটি থাকবে। তো এই ডিএক্স স্কোয়ার, অথবা তুমি এটা লিখতে পারো যে ডিএক্স ভাগ ডিটি স্কোয়ার যোগ ডিওয়াই ভাগ ডিটি স্কোয়ার, তাই না? কারণ এই ডিএক্স স্কোয়ার ভাগ ডিটি স্কোয়ার এটা হলো ডিএক্স ভাগ ডিটি স্কোয়ার এবং একই ব্যাপার এই ওয়াই এর ক্ষেত্রে। এখন এটা দেখতে মজার মনে হচ্ছে, তো চলো এই রাশিটিকে এই রাশি দিয়ে বদলাই, কারণ এগুলো আসলে পরস্পর সমান। তো আমি এখানে রং বদলে এটা করছি। তো আমাদের এই ইন্টিগ্রাল এখানে টি সমান এ থেকে, আচ্ছা আমি আমাদের চিত্রটি ফিরিয়ে আনছি। তো এটা হলো টি সমান এ থেকে টি সমান বি পর্যন্ত এবং এফ অফ এক্স অফ টি গুণ, দুঃখিত, এখানে হবে ওয়াই অফ টি। তো এটা হলো ওয়াই অফ টি এবং গুণ, এখন আমরা এই রাশিটিকে পাল্টে আমি এটা লিখতে পারি। তো এখানে হবে স্কোয়ার রুট, এখানে ডিএক্সটা কি, তো এখানে এটা হচ্ছে এই এক্স এর পরিবর্তন টি এর সাপেক্ষে। তো এই ডিএক্স ভাগ ডিটি এটা কি, এই ডিএক্স ভাগ ডিটি এটা আসলে, আচ্ছা আমি এটা এখানে লিখছি। তো এই ডিএক্স ভাগ ডিটি এটা সমান হলো জি প্রাইম অফ টি, তাই না? কারণ এখানে এক্স হলো টি এর একটি ফাংশন, তো এটাকে আমি জি প্রাইম অফ টি হিসেবে লিখছি এবং ডিওয়াই ভাগ ডিটি এটা সমান হলো এইচ প্রাইম অফ টি। তাই আমি বলতে পারি যে টি এরই একটি ফাংশন। আসলে আমি এটাকে আসলে পরিষ্কার করে চাই, তো আমি জানি যে এই দুটি ফাংশন, সুতরাং এদের ডেরিভেটিভ নিতে পারি যে টি এর সাপেক্ষে। আমি এটা এখানেই রেখে দিচ্ছি এই রূপেই। তাহলে এখানে আমাদের হবে এই বর্গমূলের নিচে, তো স্কোয়ার রুট, আমরা এখানে এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে এটার স্কোয়ার যোগ ওয়াই এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে স্কোয়ার এবং তারপর এই পুরোটার সাথে গুণ ডিটি। এটা দেখতে অনেকটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু এরকম কিছুর সাথে কি করতে হয় এটা আমরা জানি। তো আমরা এটা সরলীকরণ করে ফেলেছি। তো এই আজব পরিধির একটি দৈর্ঘ্যের সমস্যার, তো এটা হলো এই রৈখিক সমাকলন বা লাইন ইন্টিগ্রাল। তো এটাই আসলে আমরা যেটা করতে চেয়েছিলাম। তো আমরা এই বক্ররেখার উপর এটা ইন্টিগ্রাল করছি। আমরা একটি আজব রৈখিক সমাকলন বা লাইন ইন্টিগ্রাল নিয়েছি এবং এই পরিধির দৈর্ঘ্য এক্স এবং ওয়াই এর মাধ্যমে এটা এবং এই সব কিছুকে টি তে বদলে ফেলেছি। তো আমি এটা তোমাদের পরের ভিডিওতে এটা দেখাবো যে এই প্রতিটি জিনিস টি এর সাপেক্ষে প্রকাশ করা হয়েছে, যাতে এটা একটি সাধারণ নির্দিষ্ট সমাকলনের মতোই করা যায়। তো আশা করছি আমি এটা বেশি জটিল করে ফেলিনি। এই পরের ভিডিওতে আমি দেখাবো যে এখানে এই জিনিসটিকে একেবারে সহজ একটি ব্যাপার, এবং আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে এগুলো এই কোথা থেকে এসেছিল। তো এটা হলো আমাদের পরিধির দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হলো এই পুরোটাই দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হলো শুধু উচ্চতা, এবং এটা হলো এই বিন্দুতে আমাদের ফাংশনের আমরা এটাকে যোগ করেছি এবং আমরা আসলে এখানে অসীম সংখ্যক যোগ করছি, তো এই ছোট ছোট দৈর্ঘ্যের। তাহলে এটা হলো আমাদের পরিধির দৈর্ঘ্যের পরিবর্তন গুণ উচ্চতা। তো এটা হলো অসীম ছোট প্রস্থ, তো আমরা অসীম সংখ্যক এরকম আয়তক্ষেত্র নিব এবং এই পুরো বেড়াটির ক্ষেত্রফল বের করার জন্য। তো এটা এই নির্দিষ্ট সমাকলন আমাদেরকে দিবে। তো এটা আমরা পরের ভিডিওতে কাজে লাগাবো।